গাজা শহরের নিচে মাটির গভীরে এক অদৃশ্য জগৎ গড়ে তুলেছে ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস। এই বিশাল টানেল নেটওয়ার্ক, যাকে ইসরায়েল ডাকছে গাজা মেট্রো, ধ্বংস করতে বছরের পর বছর ধরে তীব্র প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। কিন্তু কিভাবে এমন বিশাল গোপন সাম্রাজ্য তৈরি করলো হামাস? কি আছে এই টানেলে? হামাস গাজার নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে 2 দশকেরও বেশি সময় ধরে এই টানেল নেটওয়ার্ক তৈরি করেছে। এই টানেলগুলো গড়তে তারা ব্যবহার করেছে সাধারণ সরঞ্জাম থেকে শুরু করে উন্নত প্রযুক্তি। বিশেষজ্ঞদের মতে এই নেটওয়ার্ক প্রায় 500 কিলোমিটার বিস্তৃত, যা গাজার 41 কিলোমিটার দীর্ঘ এবং 10 কিলোমিটার প্রশস্ত ভূখণ্ডের নিচে ছড়িয়ে আছে। এই টানেল শুধু গোপন পথ নয়, বরং একটি সম্পূর্ণ ভূগর্ভস্থ শহরের মতো। এখানে রয়েছে হামাসের কমান্ড কন্ট্রোল সেন্টার, অস্ত্র ভান্ডার, গোপন আশ্রয় কেন্দ্র, এমনকি সমরাস্ত্র তৈরির ছোট কারখানাও। টানেলে বিদ্যুৎ, আলো, বায়ু চলাচল ব্যবস্থা, রান্নাঘর, টয়লেট এবং উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। টানেল খননের জন্য হামাস নির্মাণ সামগ্রী যেমন কনক্রিট আর ইস্পাত চোরাচালানের মাধ্যমে সংগ্রহ করেছে। এই কাজে তারা ব্যবহার করেছে স্থানীয় শ্রমিকদের, যারা গোপনে রাতের আধারে কাজ করত। হামাস এই টানেল ব্যবহার করে অস্ত্র, রকেট, ক্ষেপণাস্ত্র লুকিয়ে রাখে এবং ইসরায়েলের বিরুদ্ধে হামলার পরিকল্পনা করে। এছাড়া তারা এই পথে গোপনে যোদ্ধাদের স্থানান্তর করে এবং জিম্মিদের লুকিয়ে রাখে। ইসরায়েলের দাবি, এই টানেলগুলো শুধু হামাসের জন্য, গাজার সাধারণ মানুষের জন্য নয়। ইসরায়েল এই টানেল নেটওয়ার্ককে ভূগর্ভস্থ নরক বলে আখ্যা দিয়েছে এবং এটি ধ্বংস করতে বিমান হামলা, স্থল অভিযান, এমনকি বিশেষ বোমা ব্যবহার করছে। 2021 সালে ইসরায়েল দাবি করেছিল তারা 100 কিলোমিটারের বেশি টানেল ধ্বংস করেছে, কিন্তু হামাস বলেছে মাত্র 5% ক্ষতিগ্রস্ত হয়েছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী ইসরায়েল এখনও মাত্র 25% টানেল ধ্বংস করতে পেরেছে, বাকি 75% এখনও অক্ষত। এই টানেল ধ্বংস করতে গিয়ে ব্যাপক প্রাণহানির ঝুঁকি রয়েছে, যার মধ্যে ইসরায়েলি সেনা, ফিলিস্তিনি বেসামরিক নাগরিক এবং জিম্মিরা রয়েছে। টানেলগুলো 100 ফুট গভীরে অবস্থিত এবং কনক্রিট দিয়ে তৈরি, যা শক্তিশালী বোমার আঘাতেও অক্ষত থাকে। এছাড়া গুরুত্বপূর্ণ স্থাপনার নিচে টানেল থাকায় ইসরায়েলকে হামলার ক্ষেত্রে সতর্ক থাকতে হয়, কারণ এতে বেসামরিক মানুষের ক্ষতি হতে পারে। বিশ্লেষকরা বলছেন এই টানেল নেটওয়ার্কের কারণে হামাসকে সম্পূর্ণ নির্মূল করা ইসরায়েলের জন্য প্রায় অসম্ভব। গাজার মাটির নিচে হামাসের এই টানেল নেটওয়ার্ক শুধু একটি সামরিক কৌশল নয়, বরং একটি প্রতিরোধের প্রতীক। ইসরায়েলের তীব্র প্রচেষ্টা সত্ত্বেও এই ভূগর্ভস্থ সাম্রাজ্য এখনও অটুট। এই অদৃশ্য যুদ্ধের পরিণতি কি হবে তা সময়ই বলে দেবে।